বাঙালি বলে কথা, বাঙালির ঘরে যদি একটু ভোজন রসিকতাই না থাকে তাহলে কিভাবে হয় বলুন তো। আমি আজকের রেসিপিতে রেখেছি খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু কাচ্চি কিভাবে রান্না করা যায়। আমি যেভাবে রান্না করে থাকি, ইনশাল্লাহ আপনারা ওইভাবে রান্না করলে খুব সহজেই খুবই সুস্বাদু এই কাচ্চি কিন্তু ঘরেই রান্না করে খেতে পারবেন। তো চলুন দেরি না করে আর দেখে নিই আমি কিভাবে ঘরোয়াভাবে কাচ্চি রান্না করেছি। তো এখানে নিয়ে নিয়েছি প্রায় 800 থেকে 900 গ্রামের মতো মাংস। এখানে অবশ্যই খাসির গোশত নিয়েছি, তবে এখানে গরুর গোশত অথবা মুরগির গোশত দিয়েও কিন্তু রান্না করা যায়। তবে আমি যেভাবে রান্না করেছি আজকে সেটাই কিন্তু শেয়ার করছি। তো প্রথমেই দিয়ে দিয়েছি টক দই। আমি এখানে একটা কাপ টক দই নিয়েছিলাম, সেটা দিয়েছি। আরও দিয়ে দিলাম কাজু বাদাম, সাথে ভাজা জিরা, আদা রসুনের পেস্ট একসঙ্গে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 প্যাকেট কাচ্চি মশলা, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া, আরও দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে বেরেস্তা করে উঠিয়ে রেখেছিলাম সেটা। অবশ্যই আমি বেরেস্তাটা দেখাইনি, কারণ বেরেস্তা বানাতে সবাই পারে, অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজনই মনে করি না। লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম বেরেস্তা বানানোর যে তেলটা থাকে ওই তেলটা। তারপরে হাত দিয়ে সুন্দর করে চটকিয়ে মেখে নিলেই কিন্তু হবে। অবশ্যই এখানে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আর এই মশলাটা দিয়ে মাংসটা যত ভালোভাবে ম্যারিনেট করে রাখা যায়, এই মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যায়, আর মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সফটও হতে সাহায্য করে। তবে এ পর্যায়ে কিন্তু মাংসটা দেখতে খুবই লোভনীয় লাগছে, তাই না? অনেক ইয়াম্মি লাগছে। যাই হোক, তো এখন কিন্তু আমি মাংসটা রান্না করে নেওয়ার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। কারণ এই মাংসটা অবশ্যই, যেহেতু আমরা অল্প মাংস রান্না করছি, অবশ্যই আগে থেকে একটু সিটি দিয়ে নিতে হবে। আলাদাভাবে রান্না করতে গেলে সময়ও লাগে অনেক, আর মাংসর টেস্টও নষ্ট হয়ে যায় অনেক সময় ধরে রান্না করার জন্য। তো খুব শর্টকাটের জন্য আমি এখানে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। 80% সিদ্ধ হলেই কিন্তু হবে, খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, কারণ যেহেতু দমে দিব। তারপরে কিন্তু আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিচ্ছি যে পাত্রে আমি এটা দমে দিব। তো ছড়ানো একটা পাত্র নিয়েছি, অবশ্যই ছড়ানো পাত্র নিলে কিন্তু বেশি ভালো হয়। তো আগে থেকে কয়েকটা আলু একটু জর্দার রং মেখে ভেজে নিয়েছিলাম, সেটাও কিন্তু উপরে সুন্দর করে বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে কিন্তু এখানে এই ভাতটা রান্না করে নিতে হবে। তো আমি এখানে ভাত রান্না করার জন্য একটা পাতিলের মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছি। তার সঙ্গে নিয়ে নিলাম গরম মশলা, তার সঙ্গে কিন্তু আরও দিয়ে দিয়েছিলাম একটু শাহি জিরা। তো মোটামুটি পানিটা ফুটে আসার পরে দিয়ে দিলাম, আমি এখানে নিয়েছি পোলাওর চাউল। চাইলে কিন্তু এখানে বাসমতি চাউলও ব্যবহার করা যেত, তবে আমি এখানে পোলাওর চাউল ব্যবহার করলাম, কারণ এই পোলাওর চাউলটা খুবই ভালো। আমার বাড়ি থেকে নিয়ে আসা আমাদের ক্ষেতের ধানের চাউল। আমার মনে হলো যে আমাদের ক্ষেতের ধানের চাউলটা আজকে রান্না করি, এই জন্য করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাসমতি চাউল দিয়েও রান্না করতে পারবেন। তো চাউলটা মোটামুটি সিদ্ধ হয়ে আসার পর, অর্থাৎ প্রায় 70% সিদ্ধ হয়ে আসার পরে কিন্তু আমি এরকম ঝাঁঝরি দিয়ে উঠিয়ে উঠিয়ে সুন্দর করে কিন্তু সেট করে দিচ্ছি। আলাদা করে কিন্তু উঠে চাউলটা ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না, এভাবেই কিন্তু উঠিয়ে সুন্দর করে সেট করে নিলেই কিন্তু হয়। তো উপর দিয়ে কয়েকটা কিশমিশ ছিটিয়ে দিচ্ছিলাম, তারপরে একটু ঘি দিয়ে দিচ্ছিলাম উপরে। তো এভাবেই ঘিটা দেওয়ার কারণে কিন্তু বেশ সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। তারপর আমি কিন্তু এখানে দুধ নিয়েছি, অবশ্যই এখানে কাঁচা দুধ। তো দুধের সঙ্গে কিন্তু আমি যে মশলাটা ছিল সেই মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছি। বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল সেটাই কিন্তু দুধের সঙ্গে ধুয়ে দিয়েছিলাম, যার কারণে কালারটা দেখতে এমন হয়েছে। কয়েকটা কিন্তু কাঁচামরিচ দিয়েছিলাম একটু ফ্লেভার আসার জন্য, আর দেখতে যেন বেশ সুন্দর লাগে কালারফুল করার জন্য একটু জর্দা রং দিয়েছি। আরও দিয়ে দিলাম একটু বিরিয়ানি সেন্ট, তবে এটা অপশনাল, এটা না দিলেও কিন্তু হবে। ঘরে ছিল তাই আর কি একটু দিয়ে দিলাম। তো এভাবে সেট করে নেওয়ার পরে কিন্তু ঢাকনা লাগিয়ে দিলাম। তো ঢাকনার যে 3টা ছিদ্র আছে সেটা আমি একটু আটা মেখে কিন্তু বন্ধ করে দিয়েছি। প্রথম 10 মিনিট এমনি হালকা আছে জাল করে নিয়েছি, তারপরে কিন্তু এরকম তাওয়ার উপরে উঠিয়ে প্রায় আধা ঘন্টার জন্য দমে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে এভাবে এক সাইড থেকে কিন্তু উঠিয়ে দেখছি যে নিচে লেগে আছে কিনা। একটু কিন্তু লেগে যায়নি, একদমই পারফেক্ট হয়েছে। আর এই রান্নাটা কিন্তু একদিন করলে কখনোই ভালো হতে চাইবে না, প্রথম দিন ভুল হতেই পারে। আমি ফার্স্ট যেদিন রান্না করি সেদিন কিন্তু আমারও ভুল হয়েছিল। তো এখানে মন খারাপ করার কোনো ব্যাপার নেই, প্রথম অবস্থায় ভুল হতেই পারে, আবারও চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কিন্তু বেড়ে যায়। তো এখানে কিন্তু মাংসটা একদমই সফট হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল।